দুই দশকে প্রথমবার ওয়ানডে র্যাঙ্কিংয়ের তলানিতে বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপের সরাসরি খেলা এখনও চূড়ান্ত হয়নি টাইগারদের। এমন পরিস্থিতিতে গেল বছর জুনে শান্তর জায়গায় বাংলাদেশের ওয়ানডে দলের দায়িত্ব নেয় মেহেদী হাসান মিরাজ। প্রিয় সংস্করণে দেশকে কতটুকু এগিয়ে নিতে পারলেন টাইগার ক্যাপ্টেন? কেননা গুঞ্জন এখন সত্যি, ১ বছরের মাথায় অধিনায়কত্ব হারাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। গণমাধ্যমের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালকদের এক রুদ্ধদ্বার বৈঠকে নেওয়া হয় এমন সিদ্ধান্ত। ৩ ফরম্যাটে ৩ অধিনায়কের রীতি থেকে বেরিয়ে আসতে চাইছে বিসিবি। লাল বল ও সাদা বলে ভিন্ন অধিনায়কের পরিকল্পনা। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের দায়িত্বের চুক্তিতে ছিলেন মেহেদী মিরাজ। তবে ১ বছর পরীক্ষা নিরীক্ষার পর প্রশ্নবিদ্ধ তার অধিনায়কত্ব। এমনকি মাঠের পারফরম্যান্সেও দলে থাকা নিয়ে আছে সংশয়। টি-২০ দলের অধিনায়ক লিটন কুমার দাস পেতে চলেছেন ওয়ানডে দলের দায়িত্ব। সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন তাওহিদ হৃদয়। ঘরের মাঠে শেষ ৪টা সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আবার বিদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দাঁড়াতেই পারেনি টাইগাররা। ধুঁকতে থাকা দলটার ধারাবাহিকতা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। মিরাজের নেতৃত্বে ঘরের মাঠে ২৪ ম্যাচে ১০ জয়ের বিপরীতে ১৩ হার আর ১টিতে ড্র। আর বিদেশে ১৩ ম্যাচে জয় কেবল ২টিতে, বাকি সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। ২০২৩ এশিয়া কাপের পর এই সংস্করণে সেঞ্চুরির দেখা পাননি টাইগার অধিনায়ক। গেল ১ বছরে মিরাজের উইলো থেকে এসেছে একটি ৫০। বল হাতেও ঢের বিবর্ণ তার অফ ব্রেক। মাঠে তার ভুল কৌশলগত সিদ্ধান্তের মাশুল গুনতে হয়েছে পুরো দলকে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ভারত সিরিজে ওয়ানডে দলের দায়িত্ব বুঝে নেবেন লিটন দাস। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন আর নানা জল ঘোলার পর অনেকটাই নিশ্চিত ঘরের মাঠে ভারতের সাথে ওয়ানডে আর টি-২০ সিরিজ। গণমাধ্যমের খবর, বাংলাদেশ সফরের জন্য আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ৩ ম্যাচের টি-২০ সিরিজ পিছিয়ে দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। সেপ্টেম্বরের প্রথমার্ধে ঢাকা ও চট্টগ্রামে মাঠে গড়াতে পারে বহুল কাঙ্ক্ষিত এ সিরিজ। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।